আমার হাতে আপনারা একটি বল দেখতে পাচ্ছেন। এই বলটি উপরের দিকে ফেললে নিচের দিকে কেন পতিত হয় সেটা হয়তো আপনারা নিউটনের সূত্র অনুযায়ী জানতে পারেন, অথবা একটি রকেট কত দ্রুত গতিতে উপরের দিকে যাবে তার ডিপেন্ড করে কত দ্রুত গতিতে সেই এক্সজুস থেকে ধোঁয়া নিচের দিকে বের হচ্ছে তার উপর, অর্থাৎ নিউটনের 3 নম্বর সূত্র অনুসারে। আজ আমি আপনাদেরকে নিউটনের 3 নম্বর সূত্র, অথবা আপেল কেন মাটির নিচে পড়ে, অথবা একটি ফুটবল উপরের দিকে পতিত করলে কেন নিচের দিকেই নামে, এই গল্পগুলো শোনাতে আসেনি। আজ আমি আপনাদেরকে বলতে এসেছি এমন একটি বিষয় যা শুনলে সত্যি আপনি হতবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন যে যারা জান্নাতি হবে তাদের বয়স হবে 33 বছর এবং তাদের বয়স আর কখনো বাড়বে না। এটা একটি আজব গল্প বা আজব মনে হতে পারে, কিন্তু এই আজব গল্প কিভাবে আল্লাহ তাআলা প্রতিস্থাপিত করবেন বা কিভাবে আল্লাহ বাস্তবায়ন করবেন সেটা আল্লাহ তাআলার বিষয়। কিন্তু এই পৃথিবীতেই আপনি চাইলে একজন মানুষকে এমন একটা চেম্বারের মধ্যে রেখে দিতে পারেন, সেই চেম্বার যদি একটা নির্দিষ্ট গতিবেগে ঘুরতে থাকে তাহলে ওই চেম্বারের মধ্যে কাউকে রেখে দিলে তার বয়স আর কখনো বাড়বে না। কি অবাক হচ্ছেন? হতেই পারেন। আমরা জানি সবচেয়ে দ্রুতগামী কোনো বস্তুর গতি হচ্ছে এ পর্যন্ত আবিষ্কৃত, সেটা হচ্ছে আলো। প্রতি সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার বেগে অতিক্রম করতে পারে। এই আলো হচ্ছে সবচেয়ে দ্রুতগামী ছোটা কোনো বস্তু এখনও পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পায়নি। তার মানে বোঝা যাচ্ছে যে আলোই হচ্ছে এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুতগামী কোনো বস্তু। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ আলোর মধ্যে অর্থাৎ আলোর সমতুল্য পথ অতিক্রম করতে পারে তাহলে কিন্তু তার বয়স স্থির হয়ে যাবে। ধরুন আপনার একটি যমজ ভাই আছে, এই যমজ ভাইয়ের দুজনের বয়সই হচ্ছে 20 বছর। এখন একজন যমজ ভাইকে একটি আলোর গতিসম্পন্ন কোনো রকেটে করে ছেড়ে দেওয়া হলো এবং সে 10 বছর পথ অতিক্রম করলো এবং 10 বছর পর ফিরে আসলো। এই 20 বছর সমান সমান সেই পৃথিবীতে রেখে যাওয়া যমজ ভাইয়ের বয়স হবে তখন 40 বছর, কিন্তু সেই আলোর গতিতে ছুটে চলা রকেটের মধ্যে থাকা ওই যমজ ভাইয়ের বয়স কিন্তু 20 বছরই থেকে যাবে। এটাই হচ্ছে বর্তমান পৃথিবীতে আবিষ্কৃত সবচাইতে বড় বৈজ্ঞানিক ঘটনা। আল্লাহ তাআলা যে বলেছেন যে কিয়ামতের দিন যারা জান্নাতি হবে তাদেরকে যে বয়সে রাখা হবে সেই বয়সই থাকবে, তার বয়স কখনো বাড়বে না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে কথাটিকে বলেছেন আমাদের কাছে অলৌকিক মনে হলেও বাস্তবতার আলোকে এই পৃথিবীতেই এই আলোর গতিতে সম্পন্ন কোনো বস্তুকে রাখে দিলে কিন্তু সেই গতিপথ যদি সে পেয়ে যায় তাহলে কিন্তু তার বয়স আর কখনো বাড়বে না। এই হচ্ছে মহান আল্লাহ তাআলার অসীম খেলা। এই খেলায় অবশ্যই আল্লাহ জয়ী হবে এবং এ খেলায় ইসলামই জয়ী হবে এবং এ খেলায় কোরআনে বর্ণিত এই আয়াতগুলি জয়ী হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।